ঈদের ছুটিতে আজও রাজধানী ছাড়ছে মানুষ। এবার লম্বা ছুটি হওয়ায় অনেক মানুষ আগেই বাড়ি ফিরেছেন, ফলে শেষ সময়ে অন্যবারের তুলনায় ভোগান্তি কিছুটা কম। সড়ক পথে ঈদ যাত্রার খবর জানবো। মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জেমসন মাহবুব। জেমসন, বাস টার্মিনালে আজ ঘরে ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কিনা এর মধ্যে? আপনি যদি দেখেন যে মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের চাপ একটু বেশি, কিন্তু যেই চাপটা আসলে গত ঈদের যে চাপটা সেটা কিন্তু আসলে সেরকম চাপ নেই। বলা যায় যে আপনার যে সাপ্তাহিক ছুটির সময়, কারণ মহাখালী থেকে ম্যাক্সিমাম গাড়িগুলো যায় হচ্ছে ময়মনসিং, জামালপুর, হচ্ছে আপনার যে খুব ময়মনসিং এই অঞ্চলগুলোতে কিন্তু আসলে যাতায়াত করে যাত্রীরা, এবং সেই কারণে এখানে কিন্তু অগ্রিম টিকিটের কিন্তু খুব একটা যাত্রী নেই। এখানে কিন্তু সবাই কিন্তু ঠিক যে 120 কিলোমিটার, ধরেন ঢাকা টু ময়মনসিংহের যে দূরত্ব 120 কিলোমিটার, সেই জায়গাটি কিন্তু তারা যাচ্ছে এবং টিকিট কেটেই তারা তাদের গন্তব্যে পাড়ি জমাচ্ছে। তো সেক্ষেত্রে চাপ কিন্তু থাকে, ঈদের প্রতি চাপ থাকে, কিন্তু আজকে রমজান মাসের শেষ দিকে একেবারে ঈদের খুব কাছাকাছি সময়ে যে চাপটি বলছে সেটি কিন্তু একেবারে নেই। অনেক কাউন্টার কিন্তু এখন পর্যন্ত ফাঁকা রয়েছে, এবং বাড়তি ভাড়ার ব্যাপারেও কিন্তু আমরা অভিযোগ শুনিনি। এবং যেই ভাড়া হচ্ছে, যে সাধারণ যাত্রীরা বলা হচ্ছে যে অনেক ভাড়া নিচ্ছে, তো সেই ভাড়াটা আসলে আমরা শুনছি না। আমরা একটু কথা বলি কাউন্টারের সাথে। কেমন যাত্রীর চাপ কেমন? যাত্রীর চাপ মোটামুটি আছে, ঈদ উপলক্ষে যে যেরকম একটা চাপ হলো, তো সেই চাপটা নেই। আর ভাড়ার ব্যাপারে কেমন? ভাড়াটা আপনার কোন হিসেবে ভাড়া নিচ্ছে? আমাদের রেগুলার ভাড়া যে ভাড়াটা সবসময় আমরা নিয়ে থাকি, সেই ভাড়াটা আমরা এখন নিচ্ছি। যাত্রীরা অভিযোগ করে বাড়তি ভাড়ার ব্যাপারে? না, আমাদের ব্যানারের ক্ষেত্রে কোনো অভিযোগ নেই এখন পর্যন্ত। বিভিন্ন জায়গা থেকে আসছে ভিজিট, এখানে আমাদের কাউন্টার থেকে ওনারা সন্তুষ্ট হয়ে গেছে আমাদের সার্ভিসে। যাত্রীদের কথা বলি, এখানে যাত্রী রয়েছে। আপনারা কি টিকিট কেটেছেন? টিকিট কাটছেন? আচ্ছা, ভাড়া কেমন? ভাড়া তো জানি না, আমি জানেন না। আপনি কি টিকিট কাটছেন ভাই? কাটতেছেন। ভাড়া কেমন? ভাড়া আগের মতোই 50 টাকা মনে বাড়তে। এখন খুব সম্ভবত এরা ডাইরেক্ট টিকিটের ভাড়া দিতেছে। আমি যে মাঝপথে নামবো ওই ভাড়াটা আর দিতে। এরকম যাত্রী কিন্তু বলছে যে আপনার ভাড়া নিয়ে অভিযোগ কিন্তু খুব একটা নেই, কারণ এবার নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত রয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী সদস্য, সব কিছু মিলিয়ে এই যাত্রাকে নির্বিঘ্ন করতে একেবারে জঞ্জাল মুক্ত করতে এবং মানুষকে নির্বিঘ্নে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যা আয়োজন করে সব কিছু করছে। এবং সেটি কিন্তু উপদেষ্টা গাবতলীতে বলেছিলেন আমাদের সাথে যে এই যাত্রা নির্বিঘ্ন করতে যা করণীয় সব কিছু করছে, এবং সমস্ত ডিপার্টমেন্ট একসাথে কাজ করছে বলে এবার ঈদযাত্রা অনেকটা প্রশান্তির ঈদযাত্রা হয়েছে বলে এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা। জেমসন, অন্যান্য বারের তুলনায় বেশ স্বস্তির কথা আমরা এবার শুরু থেকেই জানছিলাম। ধন্যবাদ এখনকার খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। মহাখালী বাস টার্মিনাল থেকে সহকর্মী জেমসন মাহবুব যুক্ত ছিলেন এতক্ষণ।